স্কুলে যেতাম। এই অঞ্চলের সাথে আমার দীর্ঘদিনের একটি সম্পর্ক রয়েছে। এজন্য বললাম, আমি ব্যক্তি হিসাবে এই সকল কথাগুলো বলছি না। আমি এলাকার সন্তান হিসাবে আগামীতে আপনাদের ভোটে যেই আসবে তাকেই আমরা বাধ্য করব এই সকল সমস্যার সমাধান করতে, ইনশাআল্লাহ। আমি সব জায়গায় গেলে প্রথমে জিজ্ঞেস করি কেমন আছেন, এবং সকলে আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জিজ্ঞেস করলে একথাই বলবেন, অবশ্যই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। কিন্তু আমরা আসলে যতটা ভালো থাকার কথা ছিল ততটা ভালো কেউ নেই। আমাদের এখানে মা বোনরা যারা আছেন, ভাই বোনরা যারা আছেন, কেউ আমরা ওই পরিমাণ ভালো নেই যে পরিমাণ আমাদের ভালো থাকার কথা। আমাদের ব্যবসায়ী ভাইরা যে পরিমাণ ভালো থাকার কথা সেই পরিমাণ ভালো কেউ নেই। কেন নেই এ কথা বলতে গেলে অনেক সময় লাগবে। কিভাবে ভালো থাকবো সেই একটি কথা আমি শুধু বলছি। বিগত সরকারের আমলে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাননি, এ কথা ঠিক। এ কথা আমি আর আপনাদের কাছে হাত তুলে সমর্থন আদায় করছি না, এ কথা ঠিক। জনগণের ভোটে গত সরকার ক্ষমতায় ছিলেন না, এবং এখন যে সরকার আছে নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকার নয়। তাহলে গত সরকারও নির্বাচিত না, এই সরকারও নির্বাচিত না। এই দুই সরকারের আমলে আমরা কি ভালো আছি? ভালো নাই। আমাদেরকে ভালো থাকতে হবে। ভালো থাকতে গেলে আমাদের দরকার কি? একটা রাস্তা তো বের করতে হবে নাকি? আগে সরকারও নির্বাচিত না, এই সরকারও নির্বাচিত না। এই সরকার আবার কোন দলেরও না। এই সরকার কি পেরেছে আমাদের এইখানে যে যতগুলো মিল ছিল একটা মিলও চালু করতে? আমাদের শ্রমিক ভাইদের চাকরি দিতে পেরেছে? আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া পাশ করে বসে আছে তাদের কি চাকরি দিতে পেরেছে? পারেনি। তাহলে তো পারতে হবে কাউকে না কাউকে, নাকি? এইভাবে তো দেশ চলতে পারে না। অবশ্যই একটি নির্বাচিত সরকার এইগুলো সমস্যার সমাধান করতে পারবে। কিভাবে নিশ্চয়তা দিচ্ছি? যেহেতু আমাদের ভোটে নির্বাচিত হবে আমাদের লোক, সুতরাং আমাদের সমস্যার সমাধান নিশ্চয়ই সে করতে পারবে, নাকি? আমাদের ভোটে নির্বাচিত হলেই বুঝতে হবে সে আমাদের লোক, আর আমাদের লোক হলেই আমাদের সমস্যার সমাধান করবে সে। কারণ আমরা তাকে আমাদের সমস্যা নিরসনের জন্যই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমাদের লোক হলেই মিলগুলো চালু হবে, আমাদের সন্তানরা চাকরি পাবে, আমাদের ঘরে ঘরে দুমুঠো চাল, দুমুঠো ডাল, আর বাচ্চাটার লেখাপড়া, আর আমাদের মা বোনদের চিকিৎসা হবে। বেশি কিছুই তো আমরা চাই না, চাই নাকি? আমরা তো এইটুকুই চাই। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সজাগ থাকবেন। আজান দিয়ে ফেলেছে, সবাই যাতে ভোট দিয়ে আপনার পছন্দের একটি সরকার গঠন করতে পারবেন, যারা আপনার আমি আপনাদের সাথে নিয়ে সে সমস্যা সমাধান করতে ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি।